আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে আমি বেলাল স্যার সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সবাইকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর ইংরেজির দ্বিতীয় পত্রের ন্যারেশন আলোচনা করব। তোমরা সবাই ভালো করে খেয়াল করো। আমরা এখানে একটা প্যাসেজ লিখছি, দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট is the best policy? The boy said, yes, sir, I think so. Then learn to be honest from your boyhood, said the teacher. Thank you, sir, said the boy. এই ছিল আজকে আমাদের প্যাসেজ। এই প্যাসেজটি আমরা সলভ করব, বা এই প্যাসেজ ন্যারেশনটি আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব। তো করার আগে কিছু বিষয় একটু খেয়াল করতে হবে। আমি যেহেতু বোর্ডে প্যাসেজটা লিখছি, বোর্ডে কোন শব্দের পরিবর্তে কি পরিবর্তন হবে সেটা আমি এখন তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি, তোমরা সবাই খেয়াল করো। এখানে আছে সেট, সেটটা পরিবর্তন হবে, কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তন হবে। তারপরে আছে কি কমা এবং ইনভার্টেড কমা পরিবর্তন হবে, এবং এটা কোন সেন্টেন্সে আছে, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে ডু ইউ থিঙ্ক এটা বোঝা গেছে, আমরা কি বুঝতে পারলাম, এটা ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে। তো ইন্টারগেটিভ সেন্টেন্সে সেডের পরিবর্তে বসে আস্কড, কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ, আর এটা সিম্পল ইন্টারগেটিভ, তাই আমরা কি যোগ করব, এখানে কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ যোগ করব। তাহলে বাকি অংশ যেভাবে আছে সেভাবে বসাই দেব। তারপরে সেন্টেন্সটা আমরা দেখি কি আছে এখানে, দ্য বয় সেড ইয়েস স্যার। ইয়েসের জন্য লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েসের জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, স্যার আছে, এই কারণে আমরা লিখতে হবে কি রিসপেক্টফুলি। তারপরে সেন্টেন্সে দেখি আই থিঙ্ক সো, এইখানে আইটা পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী আইটা পরিবর্তন হবে। যেমন আয়ের পরিবর্তে আমরা হি লিখবো, থিঙ্ক প্রেজেন্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্মে আমরা যখন নিয়ে যাব সেক্ষেত্রে আমরা থট লিখব। সো তারপরে আসো আমরা দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। আগে আমরা এখানে কি নির্ণয় করব, আগে আমরা এখানে সেন্টেন্স নির্ণয় করব, এটা কোন সেন্টেন্সে আছে। আমরা লার্ন যেহেতু ভার্ব আছে এইখানে, সেই ক্ষেত্রে বুঝতে পারলাম কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ যখন লিখি বা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি লিখব, অ্যাডভাইস। কি লিখব আমরা সেক্ষেত্রে অ্যাডভাইস লিখব। তারপরে কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে লিখব টু। তারপরে দেখি আমরা সেড দ্য টিচার থ্যাংক ইউ স্যার। এখানে থ্যাংক আছে, আমরা এটাকে কোথায় নিয়ে যাব, থ্যাংকের আমরা নিয়ে যাব থ্যাঙ্কড, ফার্স্ট ফর্মে নিয়ে যাব। ইউ আছে, ইউটারে আমরা প্রসেসিভ প্রোনাউনে প্রসেসিভ করলে তাহলে হিজ। সেড দ্য বয়, তাহলে এই ছিল আমাদের প্যাসেজ ন্যারেশন। এইটাকে আমরা এখন একটু সলভ করব, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্যাসেজ ন্যারেশনটি সলভ করছি, তোমরা একটু দেখো কিভাবে করলাম। আমি লিখছি দ্য টিচার আস্কড লেখা হয়েছে, সেন্টেন্সটি ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, তাই আমরা এখানে আস্কড লিখছি সেডের পরিবর্তে। দ্য বয় ইফটা লিখছি আমরা
কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ লিখছি। তারপরে আমরা এখানে কি পরিবর্তন করছি, সাবজেক্ট পরিবর্তন করছি। সাবজেক্ট পরিবর্তন করছি, এখানে অবজেক্ট অনুযায়ী আমরা এখানে কি লিখছি, আইয়ের পরিবর্তে আমরা লিখছি হি। তাহলে এটা আছে কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট টেন্সে আছে, আমরা এটাকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট টেন্সে নিয়ে গেছি, তার মানে ফার্স্ট ইনডেফিনিটে নিয়ে গেছি। তো এখন থিঙ্ক ছিল, আমরা এখন এটাকে ইনডাইরেক্ট করার সময় থিঙ্কের ফার্স্ট ফর্ম হচ্ছে থট। বাকি অংশ আমরা এখানে লিখে ফেলছি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপরে পরবর্তী সেন্টেন্সে দেখো কি লিখছি, দি বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন আমরা রেসপেক্টফুলি কেন লিখলাম, এই শব্দটা লেখার কারণ হচ্ছে আমাদের প্যাসেজের মধ্যে, ডাইরেক্ট প্যাসেজের মধ্যে আছে স্যার। যখন স্যার শব্দ থাকে তখন আমরা এই শব্দটা লিখতে হয় রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ, এই শব্দ লেখা যায়। তারপরে রেসপেক্টফুলি রিপ্লাইড, এরপরে লিখছি আমরা ইন দ্য অ্যাফার্মেটিভ। পরবর্তীতে লিখছি কি আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সেখানে ইয়েস আছে, ইয়েস থাকার কারণে আমরা লিখছি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপরে আমরা এখানে অ্যান্ড সেড দ্যাট, এই শব্দ কেন যোগ করলাম, এই শব্দ আমরা লিখার কারণ হয়েছে এখানে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স যখন সংযোগ করা হয় বা মিলানো হয়, মিলানোর জন্য আমরা এখানে লিখছি কি অ্যান্ড সেড দ্যাট অথবা অ্যাডেড দ্যাট অ্যান্ড ফার্দার দ্যাট, এই সকল শব্দগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স যখন কি হয়, যোগ হয়। তারপরে অ্যান্ড সেড দ্যাট হি থট সো, তাহলে আমরা থিঙ্কের ফার্স্ট ফর্ম কি লিখছি, এখানেও থট লিখছি। তারপরে আসো দি টিচার অ্যাডভাইসড, এখন অ্যাডভাইস কেন লিখছি, অ্যাডভাইস লিখছি আমরা এখানে এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থাকার কারণে অ্যাডভাইস লিখছি। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেই ক্ষেত্রে কি লিখতে হয়, অ্যাডভাইস লিখতে হয়, এটা হচ্ছে রুলস। আজকে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দু এইখানে প্যাসেজের মাধ্যমে কি শিখতে পারি, আমরা রুলসও শিখতে পারি। প্যাসেজের মাধ্যমে কি শিখতে পারি, রুলসও শিখতে পারি। যেমন আমি যে বললাম ইম্পারেটিভ সেন্টেন্সে কি লিখতে হয়, অ্যাডভাইস লিখতে হয়, এটা তো একটা রুলস। তারপরে কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে টু, এটাও আরেকটা রুলস। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে প্যাসেজটি সলভ করতেছি, তোমরা এটা যদি ভালোভাবে যদি শুনো তাহলে কি আমাদের অনেকগুলা রুলস মনে থাকবে। যেমন আমরা এখানে লিখছি কি অ্যাডভাইস লিখছি ইম্পারেটিভ সেন্টেন্সের কারণে, টুটা লেখা হয়েছে কিসের কারণে, টু লেখা হয়েছে কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে। তার পরবর্তীতে যে লাইন আছে যা আছে তা আমরা কি করছি, লিখে দিছি টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ। হিজটা হচ্ছে অবজেক্ট হিসেবে আমরা এখানে কি লিখছি, হিজ লিখছি, পসেসিভ ফর্ম হিজ বয়হুড দ্য টিচার, দি বয় থ্যাঙ্ক, এখানে কি আছে, এখানে আছে থ্যাঙ্ক আছে, থ্যাঙ্ক ছিল ডাইরেক্ট স্পিচে, আমরা ইনডাইরেক্ট করার সময় কি লিখছি, এখানে থ্যাঙ্কড লিখছি। তারপরে হিম থ্যাঙ্ক হিম রেসপেক্টফুলি, তাহলে আমাদের এখানে ডাইরেক্ট স্পিচে স্যার ছিল, এই শব্দের কারণে আমরা এখানে লিখছি রেসপেক্টফুলি। এই ছিল আজকে প্রিয় শিক্ষার্থী আমাদের প্যাসেজ ন্যারেশনের সলভ। তো তোমরা আমার আগে আরও 2টা ভিডিও ছিল, এই ভিডিওগুলো কী করবা, ভালো করে দেখবা। দেখলে তাহলে আজকে যে আমি এখানে প্যাসেজ ন্যারেশনের তা সলভ করছি, এখানে আমি অনেকগুলা রুলস আলোচনা করছি। তোমরা সবাই ভিডিওটা ভালো করে দেখবা, মানে অনেকগুলা রুলস তোমার মুখস্থ হওয়া বা
অর্জন করা। তুমি আজকে আমি আর এখানে দীর্ঘায়িত না করি, আমি আমার টপিক শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। করোনাকালে তোমরা সবাই সেফ থাকবা, মাস্ক ব্যবহার করবা, বাহিরে আড্ডা দেওয়া থেকে বিরত থাকবা। ধন্যবাদ।